নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সাধন ভজনের কথা বলি, নানা যুগের কথা বলি। এটা ঠিক সকলেই মানেন, সকলেই বিশ্বাস করেন যে কলিযুগে নাম মাহাত্ম্যের কোনো তুলনা নেই। স্বয়ং প্রজ্ঞান পুরুষ বাবা ঠাকুরও ঠিকই একই কথা বলেছেন এবং এই নাম মাহাত্ম্য নিয়ে, নাম প্রসঙ্গ নিয়ে কত কথা যে তিনি বলেছেন তারও সত্যি কোনো ইয়ত্তা নেই। আমরা কিছুদিন ধরে দেখুন বাবা ঠাকুরের এই উদ্গীত ভজন নিয়ে, তার নাম নিয়ে অনেক কথা বলছি এবং এই নাম প্রসঙ্গে তার অসংখ্য সঙ্গীত রয়েছে এবং এই গানগুলো শুনলে আমাদের এক কথায় বলতে পারি চিত্তশুদ্ধি হয়। ওই নাম গানগুলো শুনতে শুনতেই মনে হয় যেন আমরা ঈশ্বরের সমীপে আর একটু এগিয়ে গেলাম। এতটাই মাহাত্ম্য এই গানগুলোর। তার একটি গান ওই নাম প্রসঙ্গ নিয়ে যেখানে আছে ভজনামৃত বইতে, তার প্রথম গানটি আপনাদের একটু পড়ে শোনাই। নামতত্ত্বের কথা বলতে গিয়ে একেবারে শুরুতেই ভারী সুন্দর দুটি পংক্তি লিখেছেন। অন্তরে রেখো স্মরণ সদাই ইষ্ট নাম, বাহিরে সংসার ধর্ম মেনো তাঁর বিধান। মানে অন্তরে ইষ্টনাম সবসময় রয়েছে, আর বাইরে যা কিছু করছি সেটা যেন তাঁর বিধান বলে আমরা করছি। এবারে গানটি একটু পড়ি। হরিনামের তরঙ্গে গা ভাসাও মন আমার, দেখছো তো জীবন ভরে দুঃখময় এ সংসার, তবু কেন ছোট মিছে আশার পিছে বারংবার, আশা যে মহা সর্বনাশা, কি দশা করেছে তোমার, ভুলেছ তুমি স্বরূপ তব মোহ পাশে পড়ে তাহার, শিখায়েছে সে তোমারে বলতে শুধু আমার আমার, এ জগতে হরি ছাড়া কেহ নয় রে তোর আপনার, হরি যে তোর কত আপন দেখ না ভেবে মন একবার, তার কথা ভাবতে গেলে দেখবি জগৎ কত অসার, তারই মাঝে পাবি খুঁজে সুখ শান্তি আনন্দ অপার, সে নামের জোরে গেল তোরে কতজন এ ভব পারাবার, তুই কেন মন পড়ে থাকবি গোলাম হয়ে এ দুনিয়ার, হরি 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 বলে ভাষাও জীবন তরি এবার, ভাসতে ভাসতে লাগবে তরি স্বস্বরূপের ঘাটে আবার, হরি নামের তরঙ্গে গা ভাসাও মন আমার, দেখছ তো জীবন ভরে দুঃখময় এ সংসার। সত্যি দুঃখময় এই সংসারে হরিনাম আমাদের অনেক কিছু তরিয়ে দিতে পারে। এ প্রসঙ্গে অজস্র গল্প, মানে পৌরাণিক কত গল্পই আছে যা হরিনাম করে তরে গেছে এবং আমাদের এই কলিযুগেও সেই একই ভাবনায় ভাবিত আমরা। এই নাম মাহাত্ম্যের কথা নিয়ে আরও কিছু কথা আমরা বলবো, কিন্তু আবার শুধু কথা বলবোই না, সেই প্রসঙ্গে আলোচনাও করব। শ্রী তুষার ভট্টাচার্য সেই একই প্রসঙ্গক্রমে আমাদের সঙ্গে আজও উপস্থিত। তুষার, আজকেও আমরা এই গানটি পড়তে পড়তে মনে হচ্ছে যে একটা গান যদি শুনতাম এক্ষুনি, ওই হরিনামের একটা গান, মানে বহুশ্রুত কিন্তু আমাদের ভীষণ ভালো লাগার গান, আমাদের বন্ধু ভক্ত কেদারের গাওয়া। কেদার আপনারা জানেনই যে কি অসম্ভব অধ্যবসায়ের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে বাবা ঠাকুরের কাছে বসে, তার পায়ের তলায় বসে দিনের পর দিন এই গানগুলো অনুশীলন করেছে। তাই বোধহয় তার কণ্ঠে গানগুলো শুনতে আমাদের একটু বেশি ভালো লাগে। তো ওর গাওয়া গানগুলোর মধ্যে অন্যতম একটা ভীষণ ভালো লাগার গান অমৃত মধুর হরিনাম সে লগে রহো মন। এই গানটি আমরা একটু শুনে নিই। अमृत मधुर हरि नाम से लगे रहो मन, अमृत मधुर हरि नाम से लगे रहो मन, नाम से होता चित्त का शोधन, नाम से होता सब ही पूर्ण, मुक्त होता अज्ञान का बंधन, अमृत मधुर हरि नाम से लगे रहो मन, लगे रहो मन, लगे रहो मन,
लगे रहो माना, अमृत मधुर हरि नाम से लगे रहो माना। हरि नामामृत श्रवण कीर्तन स्मरण मनन, हरि नामामृत हरि नामामृत हरि नामामृत हरि नामामृत, अमृत 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 मधुर हरि नामामृत श्रवण कीर्तन स्मरण मनन, भजन पूजन ग्रहण धारण सेवा कर्म प्रीति साधन, सेवा कर्म प्रीति साधन जीवन धर्म आत्मनिवेदन, अमृत मधुर हरि नाम से लगे रहो। সত্যি যতবার এই গানটি শুনি ততবার মানে একটা মধুরতায় মন ভরে যায়। ব্রহ্ম আত্মবিদ্যা এই বইয়ের প্রথম প্রবাহেই শ্রীনাম প্রসঙ্গ নামে একটি অধ্যায় আছে। সেখানে বাবা ঠাকুর কি বলেছেন শুনুন। প্রথম লাইনেই বলছেন, সমস্ত শক্তি একত্র করলে যা হয় তার চাইতেও শ্রীনামের শক্তি অনেক বড়। নাম ও নামই এক ও অভিন্ন। ঈশ্বরের যে নামই উচ্চারিত হোক সঙ্গে সঙ্গে হৃদয়ে নামীর আবির্ভাব হয়, কিন্তু এই আবির্ভাব স্থূল নয়, এই আবির্ভাব সত্য অনুভূতি সার। ঈশ্বরের নামের উচ্চারণের সঙ্গে সঙ্গেই হৃদয় নামীর আবির্ভাব হয়, একথা বাবা ঠাকুর কিন্তু বহুবার বলেছেন। কিন্তু এই আবির্ভাবটাকে আমরা ধরতে পারি না। নাম করার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে যে একটা আনন্দের ভাব আসে, একটা আনন্দের স্ফুরণ হয়, স্থূল আবির্ভাব নয়। বলছেন এটা সত্য অনুভূতি সার। কিন্তু আমাদের তো অনুভূতি আছে, হয়তো সত্য অনুভূতি বলতে যা বুঝছি সেটা তো আমাদের এখনো হয়নি, সেই জন্যই বোধহয় ধরতে পারি না। কারণ আমাদের চিত্ত শুদ্ধ নয়। হৃদয়ের মধ্যে যে ভাবের সঞ্চার হয় নাম করার সঙ্গে সঙ্গে, যে আনন্দের স্ফুরণ হয়, সেগুলো সব তাঁরই প্রকাশ। তাঁর প্রকাশ হিসেবে সেগুলোকে দেখতে হয়। নাম করার সময় নাম, নামী ও নামকারী অভিন্ন বোধে বাবা ঠাকুর ভাবতে বলেছেন। ভেদ বোধে কিন্তু তার নাম হয় না। বাবা ঠাকুর সে নামের কথা বলুন, ভজনের কথা বলুন, জ্ঞানের কথা বলুন, ভক্তির কথা বলুন, যোগের কথা বলুন, কর্মের কথা বলুন, যে কথাই বাবা ঠাকুর বলুন না কেন, সবটা কিন্তু এক বোধে রাঙিয়ে নিয়ে বাবা ঠাকুর সেটা করতে বলেছেন। কারণ একের বোধে রাঙিয়ে না নিলে একের অনুভূতিটা, অখণ্ডের অনুভূতিটা আমাদের হবে না। যদি আমাদের হারানো আত্মস্মৃতিটাকে ফিরে পেতে হয়, তাহলে কিন্তু সেই আত্মবোধে অবস্থান করেই আমাদের এই নাম, ভজন, কীর্তন যা কিছু আমরা করি না কেন সেগুলো আমাদের করতে হবে। যে নামই করুক না কেন, বাবা ঠাকুর বলেছেন কোনো আপত্তি নেই, শুধু তোমরা সেটাকে এক বোধে রাঙিয়ে নাও। বলছেন শ্রীনামেই সব তত্ত্ব আছে। শিব শক্তি, পুরুষ প্রকৃতি, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, রাধা শ্যাম, সীতা রাম, মা ও সন্তান, আমি তুমি, কিছুই বাকি থাকে না। এক নামেই যুগল তত্ত্ব। হ্যাঁ, নামের সাধকের মধ্যে সকল তত্ত্বের স্ফুরণ হয়। নামের সাধককে অনেকে ছোট করে দেখে, যারা জ্ঞান সাধক বা যারা যোগ সাধক তারা নাম সাধককে অনেক সময় ছোট করে দেখে। কিন্তু বাবা ঠাকুর বলছেন নামের শক্তি অসাধারণ। একটু আগে পড়লেনও, মানে সমস্ত শক্তি সম্মিলিত হলে যা হয় তার চাইতেও শ্রীনামের শক্তি বড়, অসাধারণ। তার নামের শক্তি যে কত, একজন অতি মলিন চিত্তের ব্যক্তিকেও যে শ্রীনাম উদ্ধার করতে পারে তার চাক্ষুষ প্রমাণ রয়েছে বাল্মীকি মুনির জীবনে। সে রাম নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারছে না, তাকে মরা নাম উচ্চারণ করতে বলা হয়েছিল। সে মরা নাম উচ্চারণ করতে 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 লাস্টে সে রাম নাম উচ্চারণ করতে পারলো। চিত্ত যখন তার শুদ্ধ হলো, তারপরে সে ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তারপরে তিনি রামায়ণ লিখলেন। তাহলে নাম তাকে কোথা থেকে কোথাও পৌঁছে দিল, অবিশ্বাস্য ব্যাপার। তাই এই নামের মাহাত্ম্যের কোনো তুলনা হয় না। মানুষ স্বামীতে কাম হয়, নাম স্বামীতে প্রেম হয়। কামনার আশ বিষয় নামে বাস, দিব্য প্রেমের আশই ইষ্ট নামে বাস। বলছেন নাম ভুললেই হয়ে যাবে শয়তান, তখন ভগবানকে আর কিছু দিয়েই পাবে না। দেখুন কি সুন্দরভাবে উনি এখানে বললেন যে মানুষ স্বামীতে কাম হয়, নাম স্বামীতে প্রেম হয়।
নামকে নিজের স্বামী রূপে অর্থাৎ নিজের সে আত্মারূপে বরণ করতে হয়, আত্মারূপে বরণ করতে হয়। তো তাহলে সেখানে প্রেম হবে। আর মানুষ স্বামীতে তো কাম হয়, এটা তো বলার কিছু নেই, কিন্তু নাম স্বামী, স্বামীকে যে আমি স্বামী, প্রভু অন্তর্যামী, আমি অর্থাৎ সেই আত্মার আমিটাই হলো স্বামী। এখন সেই স্বামীর নাম অর্থাৎ সেই পরম প্রভুর নাম, সেই আত্মার নাম করতে 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 আমার মধ্যে প্রেম জাগ্রত হবে। তারপরে কি বললেন? যে নাম ভুললে শয়তান হয়ে যাবে, নাম ভুললে শয়তান হয়ে যাবে, তখন ভগবানকে আর কিছু দিয়েই পাবে না। সুতরাং নামটা সর্বদা মুখে আমাদের রাখতেই হবে, সর্বকর্মের মধ্যে নামটা রাখতে হবে। বাবা ঠাকুর বললেন বাইরের সংসার ধর্ম মেনো তার বিধান, হ্যাঁ, অন্তরে রেখো তার নাম। এই যে কথাটা একটু আগে আপনি বললেন, তো অন্তরে তার নাম রেখে, মনের মধ্যে তার নামটা রেখে সব কিছুকে তার নামে ব্যবহার করলে এই সংসারটা কিন্তু অচিরেই সমস্যার হয়ে যাবে। প্রতি অণুতে অণুতে আমরা সেই নামই সেই পরম প্রভুর আমরা অনুভব করতে পারবো। নামীময় এই বিশ্ব ভ্রমণ হয়ে যাবে। তখন নামীর মধ্যে আমরা হারা হয়ে যাব, যদি আমরা সব কিছুকে মধ্যে নামীকে বসিয়ে আমরা নামটা করতে পারি। আর নাম ভুললে হয়ে যাবে শয়তান। এটার একটা তাৎপর্য আছে। তার তাৎপর্যটা কি, সেটা পরের লাইনে দেখুন বাবা ঠাকুর বলছেন শয়তান মানে শত শত তান, মানে এই শত শত তান থেকে, অর্থাৎ মনের বহির্মুখী গতিকে অন্তর্মুখী করে এক টানে, ঐক্য টানে বা সমতানে আনাই মনোনাশ বা অমন হওয়া। হ্যাঁ, নাম যখন আমরা ভুলে যাই, অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করতে যখন আমরা ভুলে যাই, তখন মনটা বৈচিত্র্যের মধ্যে হারিয়ে যায়। মনের এই বৈচিত্র্যের মধ্যে হারিয়ে যাওয়াটাই হলো মনটা শয়তান হয়ে যাওয়া। অর্থাৎ মনটা তখন চঞ্চল হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল, কামনা বাসনা লিপ্ত হয়ে গেল। কিন্তু নামের মধ্যে যদি থাকি আমি, যদি সব কিছুকে তার নামে রাঙিয়ে নিই, তাহলে কিন্তু মনটা এই শয়তান হতে পারে না। তখন সমতান অর্থাৎ এক বোধের সুর আমার জীবনে তখন বাজে। এই নামের দ্বারাই আমরা কিন্তু ওই এক বোধে অতি সহজেই আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। নামকে যেন কেউ ছোট বলে না মনে করে। বাবা ঠাকুর বলছে নাম হলো চৈতন্যের কণা। আগুনের একটা কণা দিয়ে যেরকম বিশাল অগ্নিকাণ্ড ঘটিয়ে দেওয়া যায় একটা সামান্য ফুলকি থেকে, হ্যাঁ, যেমন নাম হলো চৈতন্যের কণা। এই নামটাকে যদি কেউ প্রেম সহকারে, ভক্তি সহকারে, আদরের সঙ্গে, শ্রদ্ধা সহকারে নামটাকে কেউ জপ করে, নামিতে মন রেখে যদি কেউ নামটা জপ করে, তাহলে এই নামই কিন্তু বিশাল কাণ্ড ঘটিয়ে দিতে পারে। সেটা তো আমরা একদম মানে চোখের সামনে চৈতন্য মহাপ্রভু এই এক হরি নামে মাতোয়ারা করে দিয়েছিলেন সবাই, এবং যারা তার বিরুদ্ধচারী ছিলেন তারাও মাথা নত করেছিলেন শুধু এই নামের মাহাত্ম্যে। কারণ নামের দ্বারা যে প্রেমের প্রকাশ হয়, এই প্রেম কিন্তু সারা জগৎকে মাতিয়ে তুলতে পারে। এই প্রেম কিন্তু অতি বড় পাষণ্ডকেও গলিয়ে দিতে পারে। মহাপ্রভু তার প্রমাণ। কাজী তার ওই কীর্তন করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু এবং ওই জগাই মাধাই তারাও তো তাকে যেভাবে আঘাত করতে গিয়েছিল, প্রতিরোধ করতে গিয়েছিল, পরে নিজেরাই তার পায়ে লুটিয়ে পড়ল সেই এক নামেরই মাহাত্ম্যে। তারপরে জগাই মাধার শেষের দিকে কি হয়েছিল, কত লক্ষ নাম জপ না করে জগাই মাধাই সকালবেলা জলস্পর্শ করতেন না। এই তার পরিবর্তন হয়ে গেছিল। এই জগাই মাধাই ছিল, বাবা ঠাকুরের কাছে শুনেছি, ওই যে জয় বিজয় ছিল, জয় বিজয় ভগবানের যে দ্বাররক্ষক, ওই সনকাদি চতুষ্ষণ, যে চার ভাই, ব্রহ্মার চার মানসপুত্র, তারা হরির কাছে দেখা করতে গেছিলেন, হরির সাথে, কিন্তু জয় বিজয় তাদের দ্বারে আটকে দিয়েছিলেন। বললেন যে প্রভু এখন বিশ্রাম করছেন, এখন দেখা করা যাবে না। তারা বললেন যে দেখো আমরা দেখা করেই চলে যাব, আমরা গেলে তিনি বিরক্ত হবেন না, কিন্তু তারা দ্বাররক্ষী, তাদের কর্তব্য আছে, কিছু করার নেই। তারা বললেন না, প্রভু এখন বিশ্রাম করছেন, বিশ্রামের সময় এখন আমি যেতে দিতে পারবো না, কিছুতেই যেতে দিতে পারবো না। তখন তারা বারবার বলেন, কিন্তু জয় বিজয় কিছুতেই শোনে না। তখন তারা জয় বিজয়কে অভিশাপ দেয়, মর্তলোকে গিয়ে তোমাদের জন্মগ্রহণ করতে হবে। সে স্বর্গে হরির দ্বারপাল ছিলেন, সেখান থেকে তাকে মর্তলোকে তাদের গিয়ে জন্মগ্রহণ করতে হবে, অভিশাপ দিয়ে দিলেন। তো এইদিকে বিষ্ণু তো গেটে যে হইচই হচ্ছে একটা শুনে বিষ্ণু বেরিয়ে এসছেন হন্তদন্ত হয়ে, এসে দেখলেন এই ঘটনা। তখন জয় বিজয় বললেন, প্রভু কি হবে, আমাদের উদ্ধার করুন। তখন
ভগবান হরি বললেন যে ওনাদের কথা তো মিথ্যা হবে না, ওনারা যখন অভিশাপ দিয়েছেন তখন মর্তলোকে তোমাদের যেতেই হবে, তবে মর্তলোকে গিয়ে তোমরা যদি ভক্ত হিসাবে জন্মগ্রহণ করতে চাও তাহলে তোমাদের 7 জন্ম সময় লাগবে আবার ফিরে আসতে এখানে, আর যদি শত্রু হিসাবে তোমরা আমাকে ওখানে গিয়ে পেতে চাও তাহলে তোমাদের 4 জন্ম লাগবে। তো কিন্তু শাস্ত্রে বলা আছে 3 জন্ম, কিন্তু বাবা ঠাকুর বলেছেন 4 জন্ম। বাবা ঠাকুর বললেন লাস্ট যে জন্মটা ছিল সেটা হলো এই জগাই মাধাই। আচ্ছা। তো বললেন তখনও তো শাস্ত্র রচনা হয়নি, জগাই মাধাই তখন আসেনি, মানে শাস্ত্র রচনা নয়, বলছে তখনও জগাই মাধাই আসেনি, তাই এই নামটা তারা বাদ দিয়েছিল, তারা জানতেন না, কিন্তু তারা আসলে তাদের 4 জন্মের কথা হয়েছিল। এই জগাই মাধাই ছিলেন চতুর্থ জন্ম তাদের, আর 3টে জন্ম তো সবাই জানে, সেটাকে নিয়ে আর আলোচনা করলাম না। হরি তাদের উদ্ধার করলেন, হরি তাদের, তারা মর্তে এসে 4 জন্ম হরিকে শত্রুরূপেই তারা পেয়েছিল এবং উদ্ধার হয়েছিল, তারপরে আবার তারা হরির লোকে ফিরে গেছিলেন। সত্যি নামের মাহাত্ম্য নিয়ে কথা বলতে শুরু করলে শেষ নেই, কিন্তু ঘড়ির কাঁটা আমাদের বারবার বলে দেয় যে না, কোনো একটা জায়গায় শুরু যেমন আছে তেমনি আমাদের একটা জ্যোতিচিহ্ন পড়বে, থামতেও হবে। আজকে আমরা নাম মাহাত্ম্য নিয়ে কথা বলতে বলতে এখানেই থামলাম, কিন্তু না, থামলাম না ঠিক। এই নাম মাহাত্ম্যের আরও একটি সুন্দর গান আমরা শুনে আমাদের এই পর্ব শেষ করব। কি গান দেওয়া যেতে পারে তুষার, বলো? বাবা ঠাকুরের একটা নামতত্ত্বের ওপর একটা খুব সুন্দর গান আছে, ব্রহ্মনারায়ণ আত্মানারায়ণ। এই গানটা না হয় শুনতে শুনতে আমরা শেষ করি। এই গানটি গেয়েছেন একজন অবাঙালি, মানে পাঞ্জাবি একটি গায়ক, সান্তা সিং। ভারী সুন্দর গেয়েছেন এই গানটি, আপনারা নিশ্চয়ই শুনে খুবই আনন্দ পাবেন। শুধু আপনারা কেন, আমরাও সেই একই আনন্দ উপলব্ধি করব এবং গানটি শুনতে শুনতে আনন্দে মাতোয়ারা হয়ে অপেক্ষায় থাকি আবারও আগামী পর্বের। সেই পর্বেও আমরা নাম মাহাত্ম্য নিয়ে কিছু আপনাদের সঙ্গে কথা বলবো এবং সুন্দর সুন্দর গানও শুনব। ভালো থাকবেন সবাই, নমস্কার। ব্রহ্মনারায়ণ আত্মনারায়ণ হংসনারায়ণ হরে। ব্রহ্মনারায়ণ আত্মনারায়ণ হংসনারায়ণ হরে। शिव नारायण राम नारायण कृष्ण नारायण हरे। शिव नारायण राम नारायण कृष्ण नारायण हरे। गुरु नारायण इष्ट नारायण ठाकुर नारायण हरे। गुरु नारायण इष्ट नारायण ठाकुर नारायण हरे। प्राण नारायण विश्व नारायण सत्य नारायण हरे। प्राण नारायण विश्व नारायण सत्य नारायण हरे। Ahur Mazda Izaz Yazdan God Allah Khuda Meherban. Ahur Mazda Izaz Yazdan God Allah Khuda Meherban. Khizir Waze Isha Mosha Ishu Mohammad Hafiz Jalal. Khizir Waze Isha Mosha Ishu Mohammad
अहमद हाफिज जलाल, बुद्ध महावीर शंकर रामानुज निम्बक बल्लभ माधव, बुद्ध महावीर शंकर रामानुज निम्बक बल्लभ माधव, दत्तात्रेय मच्छेंद्र गोरखनाथ श्वेताश्वतर बमदेव हरे, दत्तात्रेय मच्छेंद्र गोरखनाथ श्वेताश्वतर बमदेव हरे। श्रीधर जयदेव रामानंद कबीर नानक निरंकार, श्रीधर जयदेव रामानंद